অ্যালাইট মোশন এমন একটি অ্যাপ যেটি দিয়ে কিন্তু নেক্সট লেভেলের ভিডিও এডিট করা হয়। এটি একটি মোবাইল 3D ভিডিও এডিটিং অ্যাপ যেটি দিয়ে কিন্তু আপনি সিনেম্যাটিক ইফেক্ট তৈরি করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমরা যেই অ্যানিমেশনগুলো তৈরি করা শিখবো সেটি হচ্ছে নাম্বার 1 মুভিং হেড অ্যানিমেশন, নাম্বার 2 3D ক্যামেরা ইফেক্ট, নাম্বার 3 লোগো অ্যানিমেশন, এবং নাম্বার 4 টাইম লাইন অ্যানিমেশন। সো আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলটিতে আপনি পরবর্তী নেক্সট লেভেলের ভিডিও এডিট কিভাবে করবেন মোবাইল ফোন দিয়ে সেই সম্বন্ধে কিন্তু ভিডিও নিয়ে আসবো। এবং আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন তো প্লিজ ওখানে জয়েন করে যাবেন, কারণ ওইখানে কিন্তু অনেক ধরনের অবজেক্ট আমি কিন্তু এখানে প্রোভাইড করি আপনাদের সুবিধার্থে। সো লেটস গো গাইস, এই ধরনের কিন্তু মুভিং হেড অ্যানিমেশন কিন্তু কয়েকদিন ধরে ট্রেন্ডে চলছে। তো এটা দেখতে যতটা সুন্দর, করতে কিন্তু অতটাই সহজ। তো চলুন তাহলে দেখে নিই স্টেপ বাই স্টেপ এটা কিভাবে তৈরি করব। সো তার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, ওইখানে একটা ক্লিক করব এবং দেন এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি এটা ইউটিউবের অ্যানিমেশন তৈরি করব তাই এটা 16:9 আছে, এটা ঠিক আছে থাক। তারপর রেজুলেশন এখানে যেটা আছে সেটা কিন্তু এখানে ক্লিক করে আপনি বেশি কম এখানে সেট করে নিতে পারেন। তাছাড়া এখানে ফ্রেম রেট 30 FPS, এটা ঠিক আছে থাক। ব্যাকগ্রাউন্ড লাইট গ্রে, এইখানে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট প্রজেক্ট, সো এখানে একটা ক্লিক করব। সো অ্যালাইট মোশন দিয়ে যদি আপনার বেসিক ধারণা যদি না থাকে, এই ভিডিওটি বিগিনার ফ্রেন্ডলি, তাই আপনার যদি কোনো ধারণা না থাকে আপনি যদি দেখেন তাও কিন্তু অনেকটা শিখতে পারবেন আপনি। দেন এখানে প্লাস আইকন আছে, ওইখানে একটা ক্লিক করে দেবো। দেন এখানে মিডিয়া যাওয়ার পরে আপনাদের ফাইলে যেই ফটোটা দিয়ে আপনি অ্যানিমেশন তৈরি করবেন সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে সিলেক্ট করে নিলাম। সো এটা সিলেক্ট করার পরে দেখেন এটা কিন্তু অনেকটা ছোট আছে। সো দুইটা আঙুলের এখানে টাচ করে কিন্তু এটাকে আপনি বড় করে নিতে পারেন। দেন এখানে একটা দেখেন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম লেখা আছে, ওইখানে একটা ক্লিক করব। তারপরে এখানে কিন্তু আপনি এটাকে সোয়াইপ করতে পারেন। পারফেক্ট। দেন আমাদের মুভিং হেড অ্যানিমেশন করার জন্য প্রথমে আমাদেরকে ইফেক্টে যেতে হবে। এখানে ইফেক্ট আছে, ওইখানে একটা ক্লিক করব। তারপরে অ্যাড ইফেক্ট। দেন এখানে সার্চ বারে আমরা সার্চ করব ব্যান্ড। সো ব্যান্ড লাগার পরে কিন্তু এটা আমাদের চলে এসেছে, ওটার উপর একটা ক্লিক করে দেবো। দেন এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ওইখানে একটা ক্লিক করে দেবো। সো এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড সেটিংয়ের সাথে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। দেন এখানে এই যে ব্যান্ড আছে ওইখানে একটা ক্লিক করব। এখানে যে লেফট সাইড আছে ওইখানে একটা ক্লিক করলাম। দেন এটা যদি আমি এভাবে করি তাহলে লেফট সাইড যেটা সেটা ফিক্সড হয়ে যাবে। দেন এখানে রাইট সাইড আছে, রাইট সাইডে যদি ক্লিক করি তাহলে কিন্তু রাইট সাইড যেটা সেটা ফিক্সড হয়ে যাবে, আর দেখেন লেফট সাইডের দিকে যাওয়া আসবে। দেন এইখানে দেখেন টপ আছে আর বটম। টপ মানে ওপরে যেটা আছে সেটা ফিক্সড হয়ে যাবে। দেন এইদিকে আমাদের যেহেতু মুভিং হেড করব তাই যেহেতু এখানে বটম অপশন আছে ওখানে একটা ক্লিক করে দেবো। যেহেতু এটার ঘাড়টা হালকা এদিকে একটু ব্যাকা আছে, সো এটা আমি ফিক্সড করে নিচ্ছি। সো এটাকে ফিক্সড করে নিলাম এবং এইখানকার যে অ্যাঙ্গেলটা আছে সো এটার উপর আমরা এবার করবো। সো এদিকে এটা -8.6 করে দিলাম এবং এইখানে যে একটা কি ফ্রেম ওইখানে একটা ক্লিক করে দিলাম। তারপরে এটাকে যে শেষে চলে আসবো, দেন ওইখানে এটা সো এদিকে এটা সোয়াইপ করতে করতে আমার মনে হচ্ছে যে এটা ঠিকঠাক। সো ওইখানে ঠিক আছে। দেন ডাইমেনশন বাটনটার উপর একটা ক্লিক করে এখানে কি ফ্রেম এড করে দিলাম। দেন আপনি যদি এটা প্রথম থেকে দেখতে চান তো অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে, কিন্তু এটার উপর কোনো সেরকম কিন্তু ভালো লাগছে না, এটা একটা প্রবলেম আছে। সো এটাকে ফিক্সড করার জন্য এখানে কার্ভের অপশান আছে, ওইখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে কিন্তু এটাকে আমি ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবো। সো এটা সিলেক্ট করে নিলাম এবং করার পরে তো আমরা প্রথমে চলে আসবো। পারফেক্ট। সো এই লেয়ারটাকে কপি করে নিলাম এবং শেষে আসার পর এখানে ক্লিক করব। দেন এইখানে দেখেন পেস্ট লেয়ার, ওইখানে আবার শেষে আসবো, আসার পরে এইখানে একটা ক্লিক করব। দেন পেস্ট লেয়ার। সো এটা প্রথমে আমাদের 2 সেকেন্ডে ছিল, এখানে 3বার করে দিলাম পেস্ট, 6 সেকেন্ডে হয়ে গেলো। তাহলে আমাদের অ্যানিমেশনটা আপনারা একবার দেখে নেন। পারফেক্ট।